আরে আসুন 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 আসুন, এই জগদীশ বাবু আমাকে পাঠিয়েছে। তাই বুঝি? উঠুন উঠুন। চল চল চলো। আরে 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 ছাড় রে। ভাই, ডাউন বর্ধমান লোকাল চলে গেছে? একটু আগে চলে গেছে। ওহো, তাহলে কি হলো? আসবে না, না ট্রেন মিস করলো, কি জানি বাবু, বুঝতে পারি না। এ ভাই, হ্যাঁ বলুন। জগদীশ বাবুকে তুমি কতদিন যাবত চেনো? কি হলো? খুলে গেল খুললো? চেনটা। ও চেন। বলছো না কেন? জগদীশ বাবুকে কতদিন যাবত চেনো? তা গিয়ে আপনার ওই 50 বছর হলো চিনি। 50 বছর? তা তোমার বয়স কত? না না, মানে আমার বয়স আর বাবার বয়স মিলিয়ে আমি বলছি আর কি। মেয়েটি কেমন হে? হ্যাঁ? কি হলো? বলছো না কেন? ভালোই, তবে একটু টেঁড়া। কেলা? মামা টেরা বলছে। আপনি তো তোতলা নাকি? আজ বকবেন না। লক্ষ্মী চান, লক্ষ্মী চান। হ্যাঁ, সুলক্ষণা। আর গায়ের রং? কালো ঠিক বলা যায় না, মানে ওই চাপা চাপা রং। হ্যাঁ, মামা ফর্সা সুন্দরী মেয়ে না হলে আমি কিন্তু বিয়েই করবো না। হ্যাঁ, চুপ কর। কালো হোক, তার স্বভাব চরিত্র? কলঙ্ক থাকলে সেটা কি বলা ঠিক বলুন? মা আমা ফের তা টাকা করি সোনা দানা দেবে তো? জমি জমাও দেবে তো? একটি মাত্র মেয়ে। এই মরেছে সামান্য মাস্টার, তারপর ওই মাথাও তো ঠিক নেই, বুঝলেন না? পাগল মামা, পাগল বলছে। পুরোপুরি নয়, পুরোপুরি নয়। ওর বাবা পাগল ছিল, তার বাবা পাগল ছিল, মানে 3 পুরুষ ধরে পাগল আর কি। হ্যাঁ, তো বিয়ের পর মেয়েটা পুরোপুরি পাগল হয়ে যাবে। হ্যাঁ, মামা, এই পাগল মেয়ে আমি বিয়ে করবো না। এই বিয়েতে কাজ নেই। আমি তো আর পাগল হয়ে যাইনি। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। মেয়ে দেখবেন না? আমি মেয়ে দেখবো না। স্টেশন যাবেন? চলুন, তাই ভালো। আমি মার কাছে তুমি বাবু কাল একবার ওদের বাড়িতে যাও। ছাড়ো তো, কথা দিয়ে এলো না মিথ্যেবাদী, ওখানে মেয়ের বিয়ে দেবো না। পাত্রের অভাব? হাহ, আমার হাতে এর থেকে ঢের ভালো পাত্র আছে, আমি সেইখানেই বিয়ে দেবো উষার। পাত্র? পাত্রটি কে গো? ঠিক সময় বলবো। বলো না গো, ভালো পাত্র তো, মানাবে? দারুণ দারুণ, শুনলে তুমিও খুশি হবে। বলো না গো। জয়ন্ত। আমি জানতাম তুমি এই নামটাই করবে। ওই গুন্ডা ছেলেটার সঙ্গে বিয়ে দেবো আমি উষার? দেখো উষার মা, উষা আমারও মেয়ে, তার ভালো মন্দের দায় দায়িত্ব শুধু তোমার নয় আমারও, তাই তার ব্যাপারে আমার মতো জানতে হবে তোমাকে, বুঝলে? এবারে জয়ন্তর বাবার সঙ্গেও কথা বলবো। এই হ্যাঁ, কি ব্যাপার? বিয়ের নামে তো খুব খুশি। তা পাত্র পছন্দ হলো? ধ্যাৎ, ও পাত্র বাতিল। হ্যাঁ, পাত্র বাতিল? তবে বিয়ে হচ্ছে মশাই, বাবা বলেছে। বিয়ে হচ্ছে? পাত্রটি কে? পাত্র? হ্যাঁ, বলবো না। বলবে না? আরে শোনো তো, তোমাকে বলতে হবে, শোনো। গৌরীবাবু, গৌরীবাবু নমস্কার। নমস্কার। ভালো আছেন? আমি বলছিলাম যে আপনার ওই ছেলে জয়ন্ত খুব ভালো ছেলে, তা আমার ওই মেয়ের সঙ্গে একটু বিয়ের ব্যাপারে। বিয়ে? আগে কি বলছো জগদীশ? জয়ন্তর সঙ্গে উষার মতো একটা মেয়ের বিয়ে? ওটা একটা দুরন্ত অবাধ্য ছেলে, কোনো কাজকর্ম করে না। না না, জয়ন্ত সৎ পরিশ্রমী, আর কাজকর্ম সংসারে জোয়াল কাঁধে চাপলে ও ঠিক কাজ খুঁজে নেবে। আমি একটু ভেবে দেখি। তাছাড়া বাড়িতে তোমার বৌঠানের সঙ্গে তো আলোচনা করা দরকার, মানে বিয়ে বলে কথা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এইসব কথা আলাপ আলোচনা করেই জানাবেন। তাছাড়া তা তো নেই কিছু। আচ্ছা আজ আসি, পরে একদিন আপনার বাড়িতে গিয়ে দেখা করবো। নমস্কার। বাবা, টাকার ব্যবস্থা কিছু হলো?
চেষ্টা তো করছি রে, এখনো কোনো ব্যবস্থা করে উঠতে পারিনি। কিন্তু আর তো মাত্র কটা দিন বাকি বাবা, এখনই টাকাটা জমা দিতে না পারলে তো চাকরিটা হবে না। তুই কিছু ভাবিস না, কিছু না কিছু একটা হবে। তুই যেখানে যাচ্ছিস যা। জয়ন্তকে দেখছি না, ও কোথায় গেল? কাল রাতে তুমি ওকে তাড়িয়ে দিলে না, আবার জিজ্ঞেস করছো জয়ন্ত কোথায় গেল। তো খুঁজে আনবে তো নাকি? বাহ, তাড়াবে তুমি আর খুঁজে আনবো আমি, ভালো ব্যবস্থা। কোথায় যে যায়। তার কি আর যাবার জায়গার অভাব আছে? অনেক বন্ধু বান্ধব আছে, সেখানেই কোথাও গেছে হয়তো। জয়ন্ত, মা, তুই এখানে বসে আছিস? তুমি এখানে? মায়ের তো সব জ্বালা না, তাই তোকে বলতে এলাম। আর কত জ্বালাবে? আমি কিছু বলেছি নাকি? বাবাই তো আমাকে তাড়িয়ে দিল। বাবার কথা একটু ভাবলি না? একটা মানুষ মুখে রক্ত তুলে সমানে খেটে যাচ্ছে, তোর দাদা চাকরির টাকার জন্য পাগলের মতো জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ওর কি মাথা ঠিক আছে? রাগের মাথায় কি বলে দিয়েছে আর তুই ঘর থেকে বেরিয়ে এলি? ওরে তুই জানিস না তোর বাবা তোকে কত ভালোবাসে। তুই বাড়ি ফিরিসনি বলে আজ সকালে কত খুঁজছিল। তুই তো আমাদের বল ভরসা, ভেবেছিলাম তুই ওর পাশে দাঁড়াবি, মানুষটাও ভরসা পাবে। কত কষ্টের সংসার চালাচ্ছে তা তুই জানিস না? বয়স হয়েছে, চিন্তা ভাবনা, জানি না ভবিষ্যতে কি লেখা আছে। দাদার চাকরি, টাকা, এসব তো আমি কিছুই জানতাম না মা। তুই তো এসব জানবার চেষ্টাই করিসনি। বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। বাবা কি বলল তাই রাগ করে ঘর থেকে বেরিয়ে এলি? না মা, আমার বাড়ি ছেড়ে চলে আসাটা ভুল হয়েছে। এ ভুল আমি আর কখনো করবো না মা। এই কথা তো অনেকবার বলেছিস। না মা, এই আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করে বলছি, আমি আর কোনোদিনও তোমাদের কোনো কষ্ট দেব না। সংসারে দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব। তুমি দেখো, আমার জন্য তোমাদের কারোর কাছে কোনো কথা শুনতে হবে না। মা, এবারের মতন আমাকে মাফ করে দাও মা। চল বাড়ি চল।